একমাত্র রমজান মাসেই রান্নাবান্নার ঝামেলা কিন্তু একটু হলেও কম থাকে। বিশেষ করে সকালে আর দুপুরের খাবারের কোনো ঝামেলা থাকে না। সমস্ত রান্নাবান্না কিন্তু আমরা দুপুরবেলা অর্থাৎ বিকেলবেলা থেকেই কিন্তু শুরু করে দিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যারা আমার আজকের ভ্লগটি দেখছেন, যে যেখান থেকে দেখছেন, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে দেখতে রমজান মাসও কিন্তু চলে এসেছে। তো আজকে যেহেতু বিকেল থেকে রান্নাটা শুরু করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও ছোট বাচ্চা নিয়ে কাজ করতে অনেকটা কষ্ট হয়ে যায়, তারপরও যতটুকু ভিডিও করতে পারি ততটুকুই আর আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মা কিন্তু ছোলা ভিজিয়ে রেখেছিল, যাতে ছোলাটা ভালোভাবে ভিজে যায়। আর ছোলা কিন্তু ভালোভাবে ভিজলে অনেকটা ফুলে যায়। তো এখন কিন্তু ইফতারির জন্য ছোলাও রান্না করে নেবে। তার পাশাপাশি আমি এখানে তরকারির জন্য মশলাটা রেডি করে নিচ্ছিলাম। রোজার জন্য আমরা কিন্তু মশলা একবারে একটু বেশি করেই পাটায় আগে থেকে শিলপাটায় বেটে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। অনেকেই ব্লেন্ডার করে রাখে, তবে আমরা পাটায় বেটে রাখি। তো আমরা এখন এই মশলাগুলোকে ভালোভাবে আগে থেকে একটু সামান্য পানি দিয়ে মিক্সার করে নিচ্ছি। অনেকেই আছে এইভাবে পানি দিয়ে পেস্ট করে নেয়। তো এদিকে আমার মেয়ে তো শরবত খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে, তাই আমার মা একটু ট্যাঙ্ক বুলিয়ে দিচ্ছিল। ছোট মানুষ, সে ভেবেছে এটা হয়তো আমের জুস বা ম্যাঙ্গো জুস, এটাই মনে করে। তো ওর কাছে খেতে ভালোই লাগে, ও মানছিল না, ওকে আগে একটু সামান্য গুলিয়ে দেয়া হচ্ছিল। আজকে আমাদের ইফতারির পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু আমরা ইফতারিতে তেমন কোনো বিশেষ আইটেম করিনি। আজকে খুবই নর্মাল সবকিছু। ইফতারিতে প্রতিদিন যদি ভাজা পোড়া বা ছোলা বুট খাওয়া হয় তাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা হয়, যার কারণে পরবর্তীতে রোজা রাখতে আমাদের অনেকটা সমস্যা হয়ে যায়। এজন্য আমরা প্রতিদিন ভাজা পোড়া খুব কমই খাই আর কি। তো আজকে কিন্তু সেহরির জন্য আমরা বা রাতের খাবারের জন্য বোয়াল মাছ রান্না করব। তো আমি এখানে তেলে সামান্য ভেজে নিচ্ছি, আর এই মাছটা কিন্তু খুব হালকাভাবে ভেজে নেব। বোয়াল মাছ কিন্তু এমনিতেই অনেকটা নরম থাকে, তারপরও কিন্তু একটু ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে, তাই আমি হালকাভাবে ভেজে নিচ্ছিলাম। আর আমার মেয়ে কিন্তু বোয়াল মাছ খুবই পছন্দ করে। বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, এই মাছগুলোতে কাঁটা খুবই কম থাকে, বাচ্চাদের জন্য অনেক ভালো হয়। আর এই যে আমি এদিকে হালকাভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে রাখছি। অন্য একটা কড়াইতে আমি পুরো তরকারিটা রান্না করে নিব। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, তো আর এখন জিনিসপত্রেরও কিন্তু অনেক দাম, তাই আমাদের সবকিছুই হিসেব করে কাজকর্ম করতে হয় বা রান্নাবান্না করতে হয়। কোনো খাবার যাতে অপচয় না হয় সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হয়, কারণ অপচয় করলে এমনিতেও আবার নিজের কাছেও ভালো লাগে না, আর আমার ফ্যামিলিও পছন্দ করে না। অনেক মানুষ আছে যারা কিন্তু খেতে পারে না, অথচ আমরা যদি অপচয় করি বা ফেলে দেই, সেই জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগে আমাদের কাছে। মাছের তরকারিতে ডালের বড়ি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। বিকেলবেলায় যদি একবারে রান্না করে রাখি তাহলে কিন্তু সাহারিতে আর রাত্রে খাওয়াও কিন্তু সম্ভব হয়, বারবার রান্না করার ঝামেলাটাও থাকে না। তো এই যে আমাদের ইফতারির জন্য কিন্তু ছোলা রান্না হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই ভিডিও শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।